আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মুহররম মাস শুরু হয়ে গেছে। এটি অত্যন্ত বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো আশুরার দিন বা 10ই মুহররম। 2026 সালে আশুরার দিনটি কোন তারিখে পড়ছে, আশুরা রোজার ফজিলত কি এবং কিভাবে নিয়ত করবেন, এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশুরা রোজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজার বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজার বিগত এক বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই একদিনের রোজা আপনার পেছনের এক বছরের গুনাহ মাফ করে দিতে পারে। রমজানের ফরজ রোজার পর নফল রোজার মধ্যে মুহররম মাসেই রোজায় আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ও প্রিয়। 2026 সালে আশুরার তারিখ অনেকেই জানতে চাচ্ছেন। 2026 সালে আশুরার দিনটি কবে? হিজরি 1448 সনের মুহররম অর্থাৎ পবিত্র আশুরা হবে 26শে জুন, রোজ শুক্রবার তথা আগামীকাল। এই দিনটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক প্রেক্ষাপট: এই আশুরার দিনেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, যার শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আমাদের নবী মদিনায় এসে যখন এটি জানতে পারলেন, তখন তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 ও 10ই মুহররম 2 দিন রোজা রাখবো। তাই উলামায়ে কেরাম বলেন, মুহররমের 9 ও 10 তারিখ অর্থাৎ 25 ও 26শে জুন অথবা 10 ও 11 তারিখ 26 ও 27শে জুন মিলিয়ে দুটি রোজা রাখা সবচেয়ে উত্তম। তবে কেউ শুধু 26শে জুন 10ই মুহররম একটি রোজা রাখলেও ফজিলত পেয়ে যাবেন। রোজার নিয়ত ও করণীয়: এই রোজার জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। নিয়ত হলো মনের ইচ্ছা বা সংকল্প। আপনি যদি সেহরি খাওয়ার জন্য শেষ রাতে উঠেন, সেটাই আপনার নিয়ত। এই বরকতময় দিনটি আমাদের বেশি বেশি ইবাদত, তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে কাটানো উচিত। পাশাপাশি এই 10ই মুহররমের দিনেই কারবালার প্রান্তরে নবীজি দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই দিনে আমাদের কারবালার সেই ঐতিহাসিক ঘটনা জানা উচিত, তাদের ত্যাগ স্মরণ করা উচিত এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসা প্রকাশ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিন বেশি বেশি ইবাদত করার এবং সঠিক নিয়মে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।